করে শুকর করো। কিপ্টে মানুষের কাছ থেকে তো এবার বেশি বেশি চান। আচ্ছা দেখো, তো যেটা বলছিলাম, তো চাল ডাল লবণ হলুদ সব মিলাই, তারপর আমরা একসাথে কি করলাম বলতো, মিক্সিং করলাম, তাই না? আটা করলাম। ও একসাথে, আচ্ছা, হ্যাঁ, মিক্স করলাম। ওকে। আমরা মিক্স সব একসাথে করলাম। মিক্সিং করব। আগে তো মিক্সিং করব, তাই না? হ্যাঁ, তারপর স্যার প্রেসার কুকারে না দিব। না না না, রান্নার খরচটা ওটা বহন করতে আমি রাজি না। ওই গ্যাস ট্যাস কাঠ টাট তেল ও সব তোমাদের খরচ। আর বলবো যে আমি গরম শুধু- পানি খেয়ে নাও, খেয়ে ঘরে থেকো। আমি শুধু এগুলো তোমাদেরকে মিক্স করে নাও। এবার এবার ওই চারটা, এবার ওই মানে মিক্সিং টিক্সিং সব করা শেষ। হুম। এবার ওই চারটা, এবার এই চারটা বস্তা আমি কি করলাম, আমি চারটা বস্তার মধ্যে মিক্সচার গুলো রেখে দিলাম। তাহলে কি এখন যে যে বস্তা থেকে তুমি নাও না কেন, ওই মিক্সচার দিয়ে তো তুমি এবার খিচুড়ি রান্না করে খেতে পারবে নাকি? হ্যাঁ, কার তো লবণ স্যার রান্না করতে কি হবে কার স্যার, লবণ এটা কোনো কথা? হ্যাঁ, ইয়ে বলো তো, কি বলতেছিলা, ইয়ে রিদম বলো। স্যার, লবণ তো কার বেশি হবে কার কম হবে। হ্যাঁ, ওটা হোক, সমস্যা নাই, কিন্তু খিচুড়ি মানে রান্না করে তো খেতে পারবে অ্যাটলিস্ট। মানে কাঁচা চাল তো আর খেতে হবে না, বা কাঁচা এটা ঠিক। স্যার চাল তো আর খেতে হবে না, কাঁচা, তাই না? তাও তো স্যার কাঁচা না। আমি তো তাই তো বললাম যে এখন আমি বস্তার মধ্যে দিয়ে দিলাম। এবার বললাম যে তোমরা সবাই এক এক বাটি করে এখান থেকে ইনগ্রেডিয়েন্ট নাও। তো এখন তুমি যে বস্তা থেকেই তুমি ইনগ্রেডিয়েন্ট নাও না কেন, সেই ইনগ্রেডিয়েন্ট দিয়ে তুমি তো খিচুড়ি রান্না করে খাইতে পারবে নাকি বাসায় নিয়ে গিয়ে? জি স্যার, আমরা পারবো না, হ্যাঁ, আম্মু থেকে বানাই নিব। মানে ওইটাই আর কি, না স্যার মানে রান্না হবেই করতে পারি বলছি না, স্যার, রান্না করতে পারি। হতেও তো পারে। ও, সি ইউ নট ফর মাইন্ড। আচ্ছা ঠিক আছে, দেখো, তো এখন কিন্তু সবাই খুশি, কারণ সবাই একই রকম জিনিস পেয়েছে, চাল ডাল হলুদ লবণ মিক্সচার। তাহলে বলো আমার কোনটা করা উচিত ছিল, যে ওই যে চারটা বস্তা আমি দিয়েছিলাম, চারটা বস্তায় আলাদা আলাদা ইনগ্রেডিয়েন্ট রাখা উচিত, নাকি সব মিক্স করে তারপর আবার বস্তার মধ্যে রাখা উচিত? বলো কোনটা উচিত আমার? স্যার ডিপেন্ড করছে স্যার, আপনি কার উপকার করতে চাচ্ছেন নাকি চাচ্ছেন না। না না, তা তো অবশ্যই, বাট মানে লজিক্যালি কোনটা উচিত? সেকেন্ড। বস্তা। সেকেন্ড। সব মিক্স করে বস্তার মধ্যে আমি রেখে দেবো, এখন যে যা নিবে সবাই ইকুয়াল জিনিস পেয়ে যাবে, চাল ডাল হলুদ লবণ সবাই খুশি। মিক্সচার পেয়ে যাবে, সবাই খুব খুশি, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। স্যার আচ্ছা, খাওয়া। এবার তুমি আসো, এই যে আমরা যে মিক্সিং করলাম না সবগুলো একসাথে হ্যাঁ মিক্সিং করলাম না, করছি কিনা মিক্সিং? হ্যাঁ হ্যাঁ। এই মিক্সিংটাকে তাহলে আমরা এখানে বলো তো কি কি মিক্সিং করেছি? চাল ডাল হলুদ চাল লবণ। ডাল লবণ আর কি হ্যাঁ, কি বলে, তাহলে হলুদ। হলুদ। আমরা এটাকে বলবো চাল ডাল লবণ হলুদ হাইব্রিডাইজেশন, মানে মিক্সিং। তাহলে হাইব্রিডাইজেশন সিম্পলি মানে কি বলতো? মিক্সিং। মিক্সিং। হ্যাঁ, RDLH মানে চাল ডাল লবণ হলুদ, তাই না? হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন চাল মানে কি ডাল বলো? লবণ হলুদ। হুম, তাহলে হাইব্রিডাইজেশন মানে কি বলো? মিক্সিং। হাইব্রিডাইজেশন মিক্সিং। মানে মিক্সিং। মিক্সিং। হুম, হাইব্রিড। আচ্ছা স্যার, এখন হ্যাঁ বলো, হাইব্রিডাইজেশনের ফুল ডেফিনিশন কি হবে? আসতেছি আসতেছি, আগে আচ্ছা। বলো এই এক্সাম্পলটা বুঝছো কিনা বলো। জি স্যার বুঝছি। এটা তো স্যার তাও তো নরমাল স্যার এক্সাম্পল। কিপটামি, তাও তো স্যার কিপটামি। স্যার আরে এভাবে স্যার এত একটু বোঝান না, হাইব্রিডাইজেশন এটা লিংক করতে কষ্ট হচ্ছে। আমি একটা কথা বলি, চুপচাপ থেকে দেখো আমি কি করাচ্ছি। আচ্ছা ঠিক স্যার, আছে, দেখতেছি তো চুপচাপ দেখতেছি থেকে তো। দেখো আমি কি করছি। হ্যাঁ, কার্বন কার্বন ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 1s2 2s2 তারপরে 2p কেন 2p6 কেন 2p2 হবে, কারণ কার্বনের টোটাল তো 6টা।
হ্যাঁ হ্যাঁ। sorry। এখন আবার এই এখানে দেখো, এখানে আবার কে বলে যে এস সাবশেলে তো একটা ইলেকট্রন থাকলেও সে স্টেবল, দুইটা ইলেকট্রন থাকলেও সে স্টেবল। আর পি কে দিয়ে একটা- দিবে একটা হ্যাঁ, একটা থাকলে সে স্টেবল, দুইটা থাকলে সে স্টেবল। এখন পি বলতেছে যে ভাই আমার তো একটা ঘর খালি, ভাই আমার একটা দিয়া দে, আমার 2s এর কাছে আমিও একটা স্টেবল হয়ে থাকবে যাই না। তুই। হ্যাঁ, এই জন্য তখন এস এর কাজ, এস কি করে ওর একটা ইলেকট্রন পি কে দিয়ে দেয়। দান করে দেয়। পি কে দিয়ে দিলে তাহলে এস এর মধ্যে একটা সে স্টেবল। আচ্ছা স্যার, আবার P ইলেকট্রনিক হ্যাঁ, বলো। কনফিগারেশন লেখার সময় কি লিখবো যে হচ্ছে 1s² 2s1 2p3, নাকি লিখবো যে 1s² 2s² 2p²? না, তোমাকে যদি বলে যে নরমাল মানে নরমাল ইলেকট্রনিক কনফিগারেশন, তাহলে তুমি এটাই লিখবা 1s2 2s2 2p। না না, এটাই লিখবা, এটাই লিখবা। আচ্ছা এইটা স্যার, এমনি আচ্ছা 1s+2 ওইটা কোন কনফিগারেশন আর এইটা কোনটা, বক্সটা একটা কোনটা? ইউজুয়াল কনফিগারেশন এইটাই হওয়া উচিত ছিল, হুম, কিন্তু কিন্তু আমরা করি এটা। স্ট্যাবিলিটি রিজনে আবার কি হচ্ছে, এস একটা ইলেকট্রন পি কে দিয়ে দিচ্ছে। স্যার কি 2p যেহেতু একটা ইলেকট্রন পিছায় মানে স্টেবল হচ্ছে, এই জন্য 2s থেকে একটা নিবে। হ্যাঁ, কারণ আমরা জানি যে পি সাবশেলে যদি 3টা ইলেকট্রন থাকে বা 6টা ইলেকট্রন থাকে, তাহলেই পি সাবশেলটা স্টেবল, তাই না? এটা আমরা জানি। যদি হাফ Either ফিল তাহলে থাকে বা আমাদের ফুল যদি ফিল থাকে। আইদার অর্ধেক ফিল্ড অর ফুললি ফিল্ড, Half আইদার filled? হাফ ফিল্ড অর ফুল ফিল্ড। আচ্ছা স্যার, হ্যাঁ হ্যাঁ, আমাদের কোশ্চেনে বললো যে ইলেকট্রনিক কনফিগারেশন করো, তাহলে কিভাবে করো? এটাই লিখবা, এটাই লিখবা, এটাই লিখবা। এটাই আগে নরমাল, শোনো 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 শোনো, আগে নরমালি কনফিগারেশনটা করবা। তোমার যদি মনে হয় যে এখানে স্ট্যাবিলিটি রিজনে কোন ইলেকট্রন ট্রান্সফার করা দরকার, তাহলে করবা, দরকার না হলে করবা না, যা আছে তাই রাখবা। যা ঠিক সেটাই আছে? রাখবো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তো এখন দেখো তো, তাহলে খেয়াল করো, কার্বনের আছে, এটার নাম হচ্ছে পিএক্স, তাই না? px এটার py নাম হচ্ছে পিওয়াই, এটা হচ্ছে PZ। পিজেড। স্যার আচ্ছা, জানা লাগবে। খেয়াল করো, জি, আবার XY XZ কি জানি আছে না, Y X ব্লা আচ্ছা দেখো, এখন তাহলে তুমি বলো তো, কার্বন অ্যাটমের মধ্যে সিঙ্গেল ইলেকট্রন কয়টা? সিঙ্গেল ইলেকট্রন কয়টা? চারটা। 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 1 2 3 4। লোনলি যেগুলা। আচ্ছা, তাহলে এখানে তো এই চারটা ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড করবে নাকি? চারটা ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড করবে, হ্যাঁ তাই না? হ্যাঁ। আচ্ছা, এখন তুমি আমাকে বলো, এই এস সাবশেলের যে ইলেকট্রন, এই এস সাব, মন দিয়ে শুনবা, খুব মন দিয়ে শুনবা, এখানে এই চারটা ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড করবে। আচ্ছা, কিন্তু খেয়াল করো, আমরা একটা জিনিস পড়েছিলাম না, যে কোভ্যালেন্ট বন্ডের যে ইলেকট্রনরা, ওরা কি চুপচাপ থাকে নাকি ওই ভাইব্রেশন করে এপাশ ওপাশ? সেই পাশাপাশ করবে, চুপচাপ থাকে না। ভাইব্রেশন করে, হ্যাঁ, চুপচাপ থাকে না। এখন দেখো, এই এস সাবশেলের ইলেকট্রনের কাইনেটিক এনার্জি, এই পি সাবশেলের ইলেকট্রনদের কাইনেটিক এনার্জি, কাদের কাইনেটিক এনার্জি কম? এস সাবশেলের কম মানে কাইনেটিক এনার্জি কম, না পি সাবশেলের কাইনেটিক এনার্জি কম? স্যার এস। সাবশেলের কম। অবশ্যই এস সাবশেলের ইলেকট্রনদের কাইনেটিক এনার্জি কম। কারণ যে আর একটা ওদের ইলেকট্রন দেখে। কেন একটা ইলেকট্রন দেখে কাইনেটিক এনার্জি কম কেন রুবাইল জামান, কি বললা এটা? নিউক্লিয়াসের থেকে এটা একটা তো এমনি কম, হ্যাঁ সেটাই, এমনি কম থাকে। আমি আগে ও পড়াইছি না, হ্যাঁ 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 এস হ্যাঁ এর এস এর কাইনেটিক এনার্জি কম, এস থেকে পি এর বেশি, পি থেকে ডি এর বেশি, ডি থেকে এফ এর বেশি। হ্যাঁ 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 না, বুঝছি রুবাইল স্যার, ভাই মনে পড়ছে পাগল হয়ে গেছে। মনে পড়ছে মনে বাসায় পড়ছে। ও কিছু করতেছে বাসায়, কিছু একটা করতেছে ও বাসায়। স্যার কি করলাম? তুমি নিশ্চয়ই আজকাল অনেক মানে something.com দেখো, মানে এমন তো হওয়ার কথা না। আল্লাহ স্যার, এটা আপনি কি বললেন? মানে যেটা বললাম আমি ওটাই মানে মিন করে বলেছি। আচ্ছা হলো, যাই হোক, দেখো খেয়াল করো, তাহলে এই ইলেকট্রন গুলোর কাইনেটিক এনার্জিটা কম, আর এই ইলেকট্রন গুলোর কাইনেটিক এনার্জিটা, এই ইলেকট্রন গুলোর কাইনেটিক এনার্জি কি
বলো একটু বেশি। বেশি, একটু বেশি। বেশি। একটু বেশি। আবার পি সাবশেলের ইলেকট্রন থেকে মানে এক্স পি এক্স এর ইলেকট্রন থেকে পি ওয়াই এর কাইনেটিক এনার্জি অল্প একটু বেশি। আবার হ্যাঁ, পি ওয়াই এর ইলেকট্রন থেকে পি জেড এর ইলেকট্রনের কাইনেটিক এনার্জি অল্প একটু বেশি। তাহলে তুমি আমাকে বলো তো এই ইলেকট্রন গুলো ওদের সবার কাইনেটিক এনার্জি কি সেম? বলো তো। No. না স্যার, না, ভ্যারি করে। কাইনেটিক এনার্জি তো ভ্যারি করছে। তাহলে এখন তুমি আমাকে লজিক্যালি বলো এই ইলেকট্রন গুলো যদি কোভ্যালেন্ট বন্ড করে সেই কোভ্যালেন্ট বন্ড গুলোর ভাইব্রেশন সবার কি সেম এনার্জিতে হবে? না স্যার, Different. জি না, স্যার। সবার সেম এনার্জিতে তো হবে না। তাহলেই তো সেখানে ঝামেলা হয়ে গেল। ধরো এই যে রুবায়েত জামান, ঠিক আছে, এখন রুবায়েত জামান আজকাল যা কাহিনী করতেছে ডিপ্রেসিভ কাহিনী, ধরো দুইজনের একসাথে দুইটা মেয়েরে একসাথে করে সে ঘুরাচ্ছে, এই একটা মেয়ে আর ধরো এই একটা মেয়ে। খাটো। আচ্ছা, এখন এই পাশের মেয়েটা ওরে, আচ্ছা না হাতে দড়ি না কোমরে দড়ি বেঁধে টানতেছে, ও পাশের মেয়েটা ওরে কোমরে দড়ি বেঁধে টানতেছে। ও বলতেছে যে এই পোলা আমার সাথে ইরিশ ফিরিশ করছে, ও আমার। আবার সবুজ মেয়েটা বলছে যে না, এই পোলা আমার সাথে ইরিশ ফিরিশ করছে, ও আমার। আচ্ছা, দুজনেই টানতেছে, দুজনেই একটা ছেলে নিয়ে টানতেছে। এখন ধরো এই লাল রঙের মেয়েটা যদি একটু বেশি এনার্জি দিয়ে টান দেয় তাহলে কি হবে? ওই সাইডে চলে যাবে। আরেকটা করে ছিঁড়ে যাবে, দুই দিক চলে যাবে। রুবায়েত জামান এদিক এদিক চলে যাবে নাকি? আচ্ছা, যদি যদি এই সবুজ মেয়েটা বেশি জোরে টান দেয় তাহলে কি হবে? সবুজ মেয়েটার কাছে চলে যাবো। ওর দিক চলে যাবে, হ্যাঁ। কিন্তু সবুজ আর যদি মেয়েটা কি হবে? দুইজনেই ইকুয়াল ফোর্স দিয়ে টান দেয় আল্লাহ, তাহলে তো অর্ধেক হয়ে যাবো। তাহলে? হ্যাঁ ফারহান বলো। নড়বেই না জায়গায়। বললাম মাঝখানেই থাকবে। মাঝখানেই থাকবে, একটা একটা বেনসন ধরাবে, হ্যাঁ হ্যাঁ। বেনসন ধরায় সে মনের সুখে মানে টানটুন দেবে আর কি, টানটুন দিয়ে বলবে থাক লাইফ। কারণ ও ও তো মাঝখানে চুপচাপ দাঁড়ায় আছে, শুধু পাশ থেকে দুজন মানে ঝগড়া করতেছে, ও চুপচাপ মাঝখানে দাঁড়ায় আছে। তার মানে ও কি তাহলে স্টেবল না আনস্টেবল এখন ওর পজিশনটা? স্টেবল। বলো। কিন্তু এমন এমন যদি হইতো যে কেউ একজন বেশি জোরে টান দিছে তাহলে কি হইতো? ও সেদিক চলে যাইতো, আনস্টেবল। আল্লাহ, তাহলে এমন জীবন হইব না। তো এখানে ব্যাপারটা এরকম যে এই ইলেকট্রন গুলো এই অবস্থাতেই যদি কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে তাহলে ওই কোভ্যালেন্ট বন্ড গুলোর কিন্তু ওই কোভ্যালেন্ট বন্ড গুলোর যে ইলেকট্রন গুলোর ভাইব্রেশন কিন্তু সেম এনার্জিতে হবে না, ডিফারেন্ট কাইনেটিক এনার্জিতে হবে। ওর কাইনেটিক এনার্জি কম, ওর কাইনেটিক এনার্জি বেশি, ওর আরেকটু বেশি, ওর আরো একটু বেশি। তো এরকম ডিফারেন্ট কাইনেটিক এনার্জি নিয়ে যদি একটা মলিকিউলের, তুমি বলো এই ধরো কার্বন 4টা বন্ড, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, তো এখন এই সবগুলো বন্ড যদি ডিফারেন্ট ভাবে ভাইব্রেশন করে, কেউ কম জোরে টান দিবে, কেউ বেশি জোরে টান দিবে, তাহলে কার্বন মলিকিউল তো ওরকম হবে, একবার এপাশ চলে আসবে, একবার এপাশ চলে আসবে, একবার ওদিক চলে যাবে, একবার ওদিক চলে যাবে। তো এই মলিকিউলটা কি এক্সিস্ট করবে নাকি ভেঙেই যাবে বলো তো? আলটিমেটলি সে এক্সিস্ট করবে না। ভেঙে যাবে। এক্সিস্ট করবে না, তো ভেঙেই যাবে, ভেঙেই তো যাবে। কারণ ধরো এই কার্বন অ্যাটমটাই যদি ওদিক ওদিক চলে যায় তাহলে তো এই বন্ড ভেঙে গেল, এই যে এই বন্ড তো ভেঙে গেল নাকি না? স্যার নাকি হ্যাঁ? নাকি হ্যাঁ? নাকি হ্যাঁ। এই জন্য যেটা হয় সেটা হচ্ছে কার্বন অ্যাটম না এই অবস্থায় বন্ডিং করে না, এই স্টেটে সে থেকে বন্ডিং কি করে না। তাহলে কি করে? হবে না। তাহলে কি করে এখন কার্বন? ওই যে এবার তুমি এই এক্সাম্পলটা ভাবো যে একটা বস্তার মধ্যে চাল ছিল, একটা বস্তার মধ্যে ডাল ছিল, একটা বস্তার মধ্যে হলুদ ছিল, আর একটা বস্তার মধ্যে লবণ ছিল।
তো শুধু চাল, শুধু ডাল, শুধু হলুদ, শুধু লবণ সবই তো খাবার জিনিস, কিন্তু কেউই কিন্তু তোমরা খুশি ছিল না। বাট যখনই আমরা মিক্সিং করলাম, মিক্সিং করে তারপর যখন আমরা বস্তাগুলোকে ফিল আপ করলাম, তখন তুমি যে বস্তা থেকে তুমি খাবার নাও না কেন, তুমি কিন্তু চাল, ডাল, হলুদ, লবণ সব মিক্সচার পাচ্ছ। এখন সবাই খুশি, কারণ সবাই সেম জিনিস পাচ্ছে। তো এই অরবিটাল গুলো আসলে তাই হয়, ওরা বন্ডিং করার আগে জানো কি করে? কি করে? ওদের তো সবার এনার্জি ডিফারেন্ট, কিন্তু বন্ডিং করার আগে ওরা কি করে জানো? গেস করো তো। সবার তো এনার্জি ডিফারেন্ট, তাহলে সবাইকে যদি সেম করতে হয়, তাহলে সবার যদি এনার্জি সেম করতে হয়, সবগুলো ইলেকট্রনের যদি কাইনেটিক এনার্জি সেম করতে হয়, তাহলে কি করা যায় বলো তো? এনার্জি দিয়ে দিবে। শেয়ার না, করবে। হাইব্রিডাইজেশন করব আমরা। মানে কি, ওদেরকে কি করব? একসাথে কি করব? মিক্স করে দিব। ওদেরকে আমরা মিক্স করে দেব, ওরা নিজেরাই ওদের মধ্যে কাইনেটিক এনার্জি গিভ এন্ড টেক করে সবার কাইনেটিক এনার্জি ইকুয়াল হয়ে যাবে। কি ঠিক আছে কিনা? তাহলে হাইব্রিডাইজেশন কি বলতো? মিক্সিং অফ অরবিটালস। মিক্সিং অফ কে? অরবিটালস। Mixing of orbitals so that all the electrons have same kinetic energy before bonding. তাহলে এবার আমরা হাইব্রিডাইজেশন ডেফিনিশন জেনে যে হাইব্রিডাইজেশন অ্যাকচুয়ালি কি। তাহলে হাইব্রিডাইজেশন এটা অ্যাকচুয়ালি কি বলো? এটা তাহলে কি? মিক্সিং of orbitals so that mixing of orbitals before bonding. Mixing of orbitals কি? Before bonding so that, আমি আবারও বলছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি অর্গানিক কেমিস্ট্রি কন্টেন্ট ছিল, কিন্তু ওটা আমাদের কি এখানে পড়তে হচ্ছে অ্যাকচুয়ালি। So that all bonding electrons ফ্রিতে দিয়ে দিছে স্যার এর জন্য। So that all bonding electrons have same kinetic energy. এই তাহলে হাইব্রিডাইজেশন কি জিনিস বলো আমাকে? Mixing of orbitals before bonding so that all bonding electrons have same kinetic energy. হ্যাঁ, যদি সমস্ত বন্ডিং ইলেকট্রনগুলোর সেম কাইনেটিক এনার্জি হয়, তাহলেই ওই মলিকিউলটা কি হবে? স্টেবল হবে নাকি হবে না বলো? স্টেবল হবে। স্টেল হবে। স্টেবল। ওই জন্য বন্ডিং হওয়ার আগে সব সময় যে কোনো অ্যাটম তারা হাইব্রিডাইজেশন করে। এখন এই হাইব্রিডাইজেশন নাম্বার থেকে আমরা এটাও জানতে পারবো how many orbitals, how many and which orbitals are mixing, এটা আমরা জানতে পারবো যে কোন কোন অরবিটাল আর কতগুলো অরবিটাল তারা নিজেরা মিক্সিং হচ্ছে, সেটাও আমরা এই হাইব্রিডাইজেশন নাম্বার থেকেই জানতে পারবো। তাহলে আমরা দেখো, তাহলে হাইব্রিডাইজেশন নাম্বারের ইম্পর্টেন্স আছে দুইটা। একটা হচ্ছে কতগুলো ইলেকট্রন পেয়ার সেখানে আছে সেটা আমরা জানতে পারবো, আর হচ্ছে কোন কোন অরবিটাল আর কতগুলো অরবিটাল মিক্সিং হচ্ছে সেটাও আমরা জানতে পারবো। ঠিক আছে কিনা বলো? হ্যাঁ স্যার, আচ্ছা, ক্লিয়ার। তোমাদেরকে এটার প্র্যাকটিস আমি দিব, সমস্যা নাই। যেমন ধরো যদি
এই বলো তো এস সাবশেলের মধ্যে অরবিটাল কয়টা? একটাই নাকি? জি স্যার একটাই। উফ, আরে মাথাটা ধরলো রে। আচ্ছা স্যার ঠিক আবার আছে, এই পি সাবশেলের মধ্যে অরবিটাল কয়টা বলো? 3টা। স্যার 3টা। ডি সাবশেলের মধ্যে অরবিটাল কয়টা স্যার বলো? 5টা। 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 ওকে ঠিক আছে, আমি লিখলাম ওকে। এখন আমি যদি বলি হাইব্রিডাইজেশন নাম্বার 2, তার মানে তোমাকে বুঝতে হবে সেখানে দুইটা অরবিটাল মানে এস আর পি মিক্সিং হয়েছে। তাহলে আমরা ওখানে লিখবো যে তাহলে এখানে মিক্সিং হয়েছে একটা এস আর একটা পি এর দুইটা অরবিটাল। আচ্ছা হাইব্রিডাইজেশন নাম্বার যদি 3 হয় তাহলে তার মানে সেখানে কয়টা অরবিটালের মিক্সিং হয়েছে বলো? 3টা অরবিটালের মিক্সিং হয়েছে। একটা এস আর কয়টা পি? 2টা পি। এটাকে আমরা লিখবো sp2 হিসেবে, sp2 হাইব্রিডাইজেশন, মানে একটা এস আর 2টা কি পি। পি, 2টা পি। আচ্ছা হাইব্রিডাইজেশন নাম্বার 3, তার মানে 3টা অরবিটাল মিক্সিং হয়েছে, তার মানে জি, স্যার। একটা এস আর 2টা কি পি। এই যে একটা 2টা 3টা অরবিটাল। জি স্যার বুঝেছি। আচ্ছা আমি যদি বলি যে হাইব্রিডাইজেশন নাম্বার হচ্ছে 4, তাহলে সেখানে স্যার, কোন কোন অরবিটাল বলো মিক্সিং হয়েছে? স্যার sp3। স্যার এস, একটা একটা এস আর 3টা পি। 3টা, মোট 4টা। তাহলে এখানে মিক্সিং হয়েছে একটা এস আর 3টা পি এর মিক্সিং হয়েছে, sp3 হাইব্রিডাইজেশন। আচ্ছা আমি যদি বলতাম যে হাইব্রিডাইজেশন নাম্বার 5, তাহলে বলো। স্যার sp কিউব আর একটা d থাকবে। কিউব না স্যার, p এর সামনে 3 আর একটা d আসবে। হ্যাঁ এই মোট 5টা অরবিটালের স্যার মিক্সিং হয়েছে। sp3d। তাহলে আমরা এটাকে বলবো sp3d। এই 3টা একটু উপরে লিখো আর কি। স্যার p এর পাশে কি নাম্বার লিখবো নাকি স্যার পাওয়ার দিয়ে লিখবো? না না, মানে উপরে লিখবা, ওটা পাওয়ার না অ্যাকচুয়ালি, ওটা এমনি নাম্বার। মানে নাম্বারটা ছোট লিখবো না আর কি, তাহলে হ্যাঁ একটু উপরে হ্যাঁ লিখবো পি এর। ওকে হ্যাঁ। আচ্ছা হাইব্রিডাইজেশন নাম্বার যদি 6 হয়? স্যার sp3d2। sp3d2, এই তো হয়ে গেল 1 2 3 4 5 6। ব্যাস, তাহলে ওখানে একটা এস 3টা পি আর 2টা ডি এর মিক্সিং হয়েছে। কি ঠিক আছে কিনা? তাহলে এই এই জি স্যার। হ্যাঁ বলো ফারহান। বললাম পাওয়ারের মতো করে লিখবো না? হ্যাঁ এই পাওয়ার, Power হ্যাঁ তো এই পাওয়ার, হ্যাঁ পাওয়ারের মতো করে লিখবা, বাট মনে রাখবো ওটা কিন্তু পাওয়ার না। ও আমি সামনে লিখে ফেলছি না। জি স্যার, সেই জন্য। এই কি ঠিক আছে কিনা? এই জি স্যার। আচ্ছা তাহলে তাহলে তুমি আমাকে এখানে বলো তো, এই যে এই মলিকিউলটার হাইব্রিডাইজেশন নাম্বারটা 6, তাহলে এই সালফারের মধ্যে মানে মলিকিউল না সরি এই অ্যাটমের, তাহলে এই অ্যাটমের মধ্যে বন্ডিং হওয়ার আগে কি কি অরবিটাল মিক্সিং হয়েছে বলো? স্যার sp3d2। sp3d2. হ্যাঁ একটা এস 3টা পি, এই হলো 4টা আর 2টা ডি, 6টা হয়ে গেল। ব্যাস, এই যে তোমরা যে কন্টেন্টটা আজকে শিখলে এটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক ডিফিকাল্ট একটা কন্টেন্ট, তোমাদের মাথার মধ্যে গেছে আলহামদুলিল্লাহ। না আমার মাথা থেকে যায়নি স্যার, সত্যি। কোনটা যায়নি আমাকে বলো? হাইব্রিডাইজেশন, ওই যে মিক্সিং এরকম। তো যখন পড়াইছি তুমি তখন কইছিলে, তখন আপনি তখন জিজ্ঞেস বলনি। করেন যে সব বুঝছো কি? মানে তুমি এখানে অ্যাকচুয়ালি কোন কনসেপ্টটা বুঝলি সেটা আমাকে বলো। ওই যে মিক্সিংটা মানে কিভাবে অরবিটাল গুলো ইয়ে করতেছে, মিক্সিং করতেছে। আচ্ছা কিভাবে মিক্সিং করতেছো ওটা তো আমাদের জানার দরকার নাই, এটা তো আরো অনেক হাইয়ার কন্টেন্ট, অনার্স 3rd ইয়ারের পড়া, তুমি কেন ওই কোশ্চেন এখন করবা? তো অনার্স আমরা 3rd এখন ইয়ার জাস্ট ওরে। আমরা এখন জাস্ট জানবো যে মিক্সিং হচ্ছে। কি ঠিক আচ্ছা আছে স্যার কিনা? একটা কোশ্চেন ছিল,
হ্যাঁ। কেমিস্ট্রির বাইরে স্যার আমি একটা জিনিস শুনেছিলাম যে স্যার ও লেভেলস নাকি 89.5 দিলে 90 পেলে নাকি 90 করে দেয়, এটা কি সত্যি? এটা ও লেভেলের তো মানে পার্শিয়াল মার্কিং তো কখনো করেই না, মানে ডেসিমাল মার্কিং তো হয়ই না। না স্যার ইংলিশে যেরকম, ইংলিশে তো ও হয়ে যায় ইংলিশে মাঝে হয়তো মাঝে। মানে ল্যাঙ্গুয়েজে হতে পারে, কিন্তু সায়েন্সের সাবজেক্টে হ্যাঁ স্যার কখনো ওটা হয় হলে না। তখন কি করে? ওই 90 করে দেয় আর কি। 90 করে দেয়, রাউন্ড অফ তাহলে করে স্যার দেয়। ভালো। মানে স্যার কি হয়েছে যে হ্যাঁ, round ওই off। যে আমার ওই যে 12 তারিখের রেজাল্ট নো লেভেল স্যার, স্যার মকের হুম, হুম, উপর হুম। বেস করে। তো স্যার ওরকম সব সাবজেক্টে এসটা ছিল, খালি বাংলায় একটাতে 90 পেয়েছিলাম, একটাতে 89 পেয়েছিলাম। তখন স্যার 89.5 এভারেজ হলে তো স্যার 90 হয়ে কি যাচ্ছে। হয়? হুম, 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 সেটাই। ওইটার স্যার ব্যাপারে হ্যাঁ। আমাদের কিছু বলে ওটা। এই তাহলে বলো, জি। হাইব্রিডাইজেশন মানে হচ্ছে মিক্সিং অফ অরবিটালস বিফোর So- বন্ডিং। কিন্তু হাইব্রিডাইজেশনটা কেন দরকার? ওয়াই দিস কোলাবেরি ডি? So that all বলো। bonding electrons have the same kinetic energy. হ্যাঁ, যাতে সবগুলো কোভ্যালেন্ট বন্ডের কাইনেটিক এনার্জি কি হয় বলো? সেম সেম থাকে, হয়। স্যার এটা একই। স্টেবল ওটা যেন কম্পাউন্ডটা। স্টেবল হয়, কম্পাউন্ডটা যেন স্টেবল হয়। আর কি কি অরবিটাল মিক্সিং হচ্ছে সেটা কিন্তু আমরা হাইব্রিডাইজেশন নাম্বার থেকেই বুঝতে পারবো। ঠিক আছে কিনা? আমি তোমাদেরকে বাবা এর স্ট্রাকচার দেখি। বাবা মানে বোঝো? বাবা মাইনসে কয় না যে বাবা খাও বাবা? Okay. স্যার কি স্কেলেটাল ডায়াগ্রাম? না 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 হুম। না স্কেলেট। না এটা হচ্ছে ডিসপ্লে ডায়াগ্রাম। হুম, স্কেলেটাল তো অন্য। বেশি ডিটেইলে অরবিটাল হচ্ছে কার্বন করে বা ফেলছে। হাইড্রোজেন দিয়ে লেখা হয় না। হুম হুম, ওই তো। কি রে, সব কি অর্গানিক কেমিস্ট হয়ে গেল না? স্যার কি লিখতে হবে? না, কিন্তু এর পরে যেটা দিব ওটা লিখতে হবে। ওকে। আচ্ছা, এটার নাম হচ্ছে মেথাইল অ্যামফেটামিন, যেটা আজকাল ইয়াং পিপলরা ইয়াবা হিসেবে মিথাইল চেনে। মেথাইল অ্যামফেটামিন। অ্যামফেটামিন। ওই স্পেলিং ইয়া। এম পি এইচ ই টি এম আই। ক্রিস্টাল মেথ। হ্যাঁ, ও ক্রিস্টাল মেথ যেটা আচ্ছা। বলে। ও মেথ। হ্যাঁ স্যার লাগে মেথ, সেটা। এটাই হচ্ছে ইয়াবার ভিতরে মেইন যে ড্রাগটা, ওটার স্ট্রাকচার আর কি। যা হোক, এই স্যার বলো। আম্মু যদি জিজ্ঞেস করে যে হচ্ছে কেমিস্ট্রি ক্লাসে কি শিখলাম, আমি বলবো যে স্যার এটা শিখিয়েছে আজকে আমাকে। হ্যাঁ অবশ্যই, বলবো যে স্যার এইগুলো কেমিস্ট্রি পারতো, আমাদেরকে স্যার শিখাই দিচ্ছে, যাতে আমরা সাবধান হয়ে যাই। আচ্ছা, ঠিক আছে। কেমব্রিজ একটু সাবধান করে দিচ্ছে আমাদের এটা নিয়ে। এই বলো, এই জি। এই কার্বনটা কি নিয়ে আমি কথা বলছি, এটা আমাকে এই কার্বনটার ব্যাপারে আমাকে টোটাল ইনফরমেশনটা দিবে সিলিও। স্যার এটার হাইব্রিডাইজেশন নাম্বার হচ্ছে 4 হবে, 3 হবে, আগে সরি তুমি স্যার। 3 হবে। আচ্ছা, এটার হাইব্রিডাইজেশন নাম্বার 3, তার মানে মা এখানে এই কার্বনের অ্যাক্রসে ইলেকট্রন পেয়ার আছে, আমরা ধরবো কয়টা? স্যার 3টা। তিনটা। ওকে, তাহলে তুমি বলো তো মা যে এই কার্বনের মধ্যে কোন কোন অরবিটাল গুলো মিক্সিং হয়েছে? স্যার Before bonding? sp2 মানে sp স্কয়ার। sp2, very good, very good, sp2. okay okay আচ্ছা, এইটা আমাকে বলবে জারিফ, বলো এই কার্বনের হাইব্রিডাইজেশন নাম্বার কত? এখানে সিগমা বন্ড দেখা যাচ্ছে কয়টা? 3টা স্যার। একটা, 3টা, গুড। তাহলে হাইব্রিডাইজেশন নাম্বার কত? 3, কারণ এখানে কোনো লোন পেয়ার তো নেই, আছে লোন পেয়ার নেই। না। আচ্ছা,
তাহলে বলো এই কার্বনের ভিতরে কি কি মিক্সিং হয়েছে, কোন কোন অরবিটাল মিক্সিং হয়েছে? sp2 দুইটা পি, গুড। একটা এস আর দুইটা পি, মোট তিনটা অরবিটাল মিক্সিং হয়েছে। আচ্ছা, এই কার্বনটার বিষয়ে আমাকে ইনফরমেশন দিবে উজায়ের। উজায়ের কি মাইক্রোফোন ঠিক আছে? না, আমার মনে হয় মাইক্রোফোনটা গন্ডগোল আছে। আচ্ছা, এটা তাহলে আমাকে ইনফরমেশন দিবে মৌনি। বলো। কই মৌনি নাই? হ্যাঁ স্যার, তো বলো, বলো না কেন। এই কার্বনটা বলো আগে, ওর আশেপাশে সিগমা বন্ড কয়টা দেখা যাচ্ছে বলো? তিনটা, চারটা। একটা, দুইটা, তিনটা। আর এটা কি বন্ড তাহলে? এটা সিগমা। এটাও সিগমা। তাহলে বলো আমাকে মৌনি, এই কার্বনের হাইব্রিডাইজেশন নাম্বার কত? 4। তাহলে এই কার্বনের ভিতরে কি কি অরবিটাল বলো মিক্সিং হয়েছে বলো? এস আর তিনটা। স্যার sp3 একটা এস আর তিনটা পি, গুড। sp3, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ ফারহান, বলে ফেলো। নাইট্রোজেন আগে হাইব্রিডাইজেশন নাম্বার বলো। স্যার স্ক্রিনই তো দেখতে পাচ্ছি না কেন জানি। আচ্ছা এখন লোড হয়েছে। হুম, স্যার 4 কেমনে? sp3 একটা সিগমা, মানে একটা লোন পেয়ার আর তিনটা সিগমা। তিনটা সিগমা আর একটা লোন পেয়ার, সব মিলায় হাইব্রিডাইজেশন নাম্বার কত? 4। 4 তাহলে তুমি আমাকে বলো এখানে কোন কোন অরবিটাল মিক্সিং হয়েছে বলো তো? sp3 মানে একটা S তিনটা একটা এস আর কয়টা পি? তিনটা। তিনটা। আচ্ছা, বাহ, তোমরা তো ভালোই শিখে গেছো, তো টপ আপ করে ফেলবা। এবার আমাকে বলবে রুবায়েত জামান। জি স্যার। বলো এই যে অক্সিজেন মানে অক্সিজেন, হ্যাঁ হ্যাঁ বলো এখানে অক্সিজেনের হাইব্রিডাইজেশন নাম্বার কত? স্যার 4 অক্সিজেনের 1%। কেমনে 4? স্যার 2 বন্ড পেয়ার প্লাস 2 লোন পেয়ার। দুইটা শুধু বন্ড পেয়ার না, বলতে পারে দুইটা সিগমা বন্ড পেয়ার হ্যাঁ সিগমা বন্ড পেয়ার আর দুইটা লোন পেয়ার লোন পেয়ার। টোটাল মিলে তাই 2 + 2, তার মানে কত? 4 তাহলে হাইব্রিডাইজেশন 2 is নাম্বার 4 4। তাহলে এই অক্সিজেনে কোন কোন অরবিটাল বলতো মিক্সিং হয়েছে বন্ডিং হওয়ার আগে? স্যার একটা এস আর তিনটা পি। একটা এস আর sp3 sp3। এখানেও তাহলে এই অক্সিজেনের মধ্যেও তাহলে sp3 মানে একটা এস আর তিনটা পি মিক্সিং হয়েছে। তার মানে আমরা বলছি অক্সিজেনটা sp3 হাইব্রিডাইজেশন হয়েছে, মানে sp3 মিক্সিং হয়েছে। আচ্ছা, বলো খালেদ ভাই, বলেন এই যে কোভালেন্ট বন্ড, এখানে কয়টা সিগমা কয়টা পাই এটাতে? স্যার একটা সিগমা আর একটা পাই। গুড, ভেরি গুড। এখানে? স্যার এখানে একটা সিগমা একটা পাই। গুড। কোন লোন পেয়ার নেই, মানে এরকম একে একে কোনো পেয়ার নেই। তাহলে বলো এই কার্বনটার হাইব্রিডাইজেশন নাম্বার কত? দুইটা তো সিগমা বন্ড, দুইটা তো সিগমা। কোন এরকম লোনলি আবার রুবায়েত জামান পেয়ার আছে? নেই। আমার তাহলে পেয়ার zero। বলতে কি স্যার? এটা 2। এই তাহলে বলো তো এই কার্বনের মধ্যে কোন কোন অরবিটাল বলো মিক্সিং হয়েছে খালেদ ভাই? কি কি অরবিটাল মিক্সিং হয়েছে? 2 মানে কি তাহলে? একটা এস আর একটা কি? একটা এস আর একটা পি, আর একটা দুইটা পি। পি। হ্যাঁ P। পি, এই যে এটা মনে রাখো। Yes, sir.
তাহলে এই কার্বনটা হচ্ছে sp হাইব্রিডাইজ। এটা মনে রাখো। হ্যাঁ, মানে এখানে এস আর পি এর মিক্সিং হয়েছে, এটা মনে রাখবা। এভাবে করে আমরা বলবো যে এই কার্বনটা sp হাইব্রিডাইজ। কেমন হাইব্রিডাইজ বলো? sp হাইব্রিডাইজ। এইচপি হাইড্রোজেন। ঠিক আছে, ওকে। তাহলে আমাকে বলো যে এই যে, তাহলে আমরা আজকে কি শিখলাম? আমরা আজকে শিখলাম যে হাইব্রিডাইজেশন নাম্বার কি জিনিস, তারপরে হাইব্রিডাইজেশন নাম্বার কিভাবে করে বের করতে হয় আমরা ওটা শিখলাম। তারপর আমরা শিখলাম যে এই হাইব্রিডাইজেশন বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, হাইব্রিডাইজেশন কেন কেন দরকার হয় সেটা আমরা জানলাম। আর তারপরে ওই কতগুলো অরবিটাল হাইব্রিডাইজ হচ্ছে মানে মিক্সিং হচ্ছে সেটা আমরা জানতে পারলাম। তো সিম্পলি আমাকে বলো হাইব্রিডাইজেশন মানে কি? মিক্সিং, তাই না? মিক্সিং Hybridization অফ মানে কি? ইলেকট্রন, মিক্সিং অফ Mixing অরবিটালস of orbitals বিফোর বন্ডিং। Mixing of orbitals before bond, ঠিক আছে? শেষ। আচ্ছা। হ্যাঁ, এখন আমি তোমাদেরকে গ্রুপে একটা মানে গ্রুপে ভিটামিন B12, ভিটামিন কি? B12, ভিটামিন B12। ভিটামিন B12 এর স্ট্রাকচার আমি তোমাদেরকে দিব। তোমরা ওখানে প্রত্যেকটা অ্যাটমের হাইব্রিডাইজেশন নাম্বার আর কি কি অরবিটাল হাইব্রিডাইজড হয়েছে এটা খুব সুন্দর করে যেভাবে করে পাশাপাশি লিখবা। এটা হোমওয়ার্ক থাকবে আজকে তোমাদের। স্যার মেসেঞ্জারে একবার লিখে দেন না। একটু এই চ্যাপ্টার রিলেটেড কথা ছিল স্যার, ক্লাসের পরে বলো মা। বলবো নাকি এখনই বলো, সমস্যা নেই। স্যার এই চ্যাপ্টার থেকে তো আমরা পড়লাম, বুক থেকে গো থ্রু করলে না একটু বেটার হতো স্যার। বুক থেকে কি কি পড়বো? মা, বই থেকে তোমাকে কি কি পড়তে হবে এটা আমি একেবারে চ্যাপ্টার শেষ করে বলবো। আগে আমি আচ্ছা। ক্লাসে যেগুলো করাচ্ছি ওটা আগে তোমাকে পড়তে হবে। স্যার এই জি, স্যার। চ্যাপ্টার শেষ হতে কয়টা ক্লাস লাগবে? এই চ্যাপ্টারটা আমাদের এই উইকের ভিতরে হয়ে যাবে। এই দেখো আমি কিন্তু এখানে মানে আমি কিন্তু অনেক সময় কি করি, চ্যাপ্টারের বাইরে রিলেভেন্ট টপিক পড়ে, মানে চ্যাপ্টারের বাইরে বাট সিলেবাসের ভিতরে। যেমন আমরা ওই অ্যাটমিক স্ট্রাকচার পড়ার সময় কিন্তু আমরা যে অ্যালং অ্যাক্রস দ্য পিরিয়ড ডাউন দ্য গ্রুপ এটা কিন্তু আমরা পড়ে ফেলেছি, এটা চ্যাপ্টার 10 এর কন্টেন্ট, তাই না? আবার এই যে জি, স্যার। হাইব্রিডাইজেশন এটা কিন্তু অর্গানিক কেমিস্ট্রি কন্টেন্ট, বাট এটা আমরা এখানে পড়ে ফেলেছি, বুঝছো? তো এরকম তুমি এই কন্টেন্ট তুমি কিন্তু বন্ডিং চ্যাপ্টারে পাবে না, তুমি এটা জি স্যার, অর্গানিক ওটাই কেমিস্ট্রি, ভাবছিলাম। হ্যাঁ তুমি এটা অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারে এটা পাবে, বুঝছো? কিন্তু মা এটা কোশ্চেনটা রিলেটেড, ওরা বন্ডিং এর ওরা যখন কোশ্চেন করে ওরা বন্ডিং এর সাথে প্রায় এই হাইব্রিডাইজেশনকে পেঁচিয়ে দেয়। স্যার চ্যাপ্টার শেষ হলে কি আমরা করব কোশ্চেন পেপার? ওহো, তোমাদের কাছে আয়নাইজেশনের যে কোশ্চেন পেপার দেয়া হয়নি। স্যার আজকে হ্যাঁ, দিয়ে দেন right, না, হ্যাঁ। আজকে দিয়ে দেন। হ্যাঁ, আমি আজকে দিয়ে দেবো। আর শোনো যারা ফিজিক্সের আসো তাদেরকে বলি আমার ওই তোমাদের যে কেমিস্ট্রি ক্লাসে পরে যে লেস দ্যান 1 মিনিট। স্যার লেস দ্যান 1 মিনিট। শোনো না, কেমিস্ট্রি ক্লাসে পরে যে ফিজিক্সটা হয় না এটা আমি তো চেঞ্জ করবো, কারণ পরপর দুইটা ক্লাস দিতে আমার খুব কষ্ট হয়, মানে আমার সমস্যা নাই, মাথাটা স্যার। খুব ধরে, বুঝছো? তো এই জন্য আমি ফিজিক্স ক্লাসটা আজকে না নিয়ে আমি কালকে আমি আজকে তোমাদের সাথে আমি গ্রুপে মিটিং করব, মানে যারা এই ফিজিক্সের আছো, তারপর আমি ফিজিক্সের টাইমিংটা আমি একটু চেঞ্জ করব মিটিং করে, ওকে স্যার, ঠিক আছে? ওকে। ওকে, আজকে নেবেন ঠিক না? আছে তাহলে না আজকে তাহলে আমি এখন নিচ্ছি না, আজকে মিটিং করে আমরা অন্য একদিন নিয়ে আমরা ওইটাই ফিক্সড টাইমিং রাখবো। আচ্ছা স্যার, চলবে, ঠিক আছে, সমস্যা নাই। ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান। ওয়া আলাইকুম আসসালাম, আল্লাহ আসসালামু আলাইকুম হাফেজ, স্যার, গুড বাই। বাই বাই স্যার। ওয়া আলাইকুম আসসালাম। এন্ড করে দিলাম। এন্ড